স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা শুরু করেছিলাম, কতগুলো পদ্ধতি আমরা দেখে ফেলেছি ইতিমধ্যে। আমরা আজকেও আরো কিছু বিশেষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। এটি তোমাদের আইসিটির তৃতীয় অধ্যায়। আইসিটির তৃতীয় অধ্যায়ের দুটো অংশ, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো আমরা আজকে প্রথমেই যে কনভার্সনটা দেখব সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। হেক্সাডেসিমাল সংখ্যা, তো তোমরা তো জানো যে হেক্সাডেসিমাল সংখ্যা কোনগুলো। সেই হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করব আজ সেটা দেখব। দেখো, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তোমরা জানো হেক্সাডেসিমাল সংখ্যায় টোটাল অঙ্ক হচ্ছে 16টি, 0 থেকে 15 পর্যন্ত, এবং 10 থেকে 15 পর্যন্ত এই সংখ্যাগুলোকে এ বি সি ডি ই এফ দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে সংখ্যা তার ভিত্তি হচ্ছে 16, হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16, এবং আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করব। তো আমরা যখন গত পাঠে অক্টালকে বাইনারিতে প্রকাশ করেছি তখন কিন্তু একটা চার্টের কথা বলেছিলাম। যদি এই চার্টটা তোমরা মুখস্থ করতে পারো তাহলে কিন্তু তোমরা অতি সহজেই প্রবলেমগুলো সলভ করতে পারবে। না হলে হাতে কলমে বের করে প্রবলেম সলভ করা অনেক কষ্টকর, আসলে কষ্টসাধ্য ব্যাপার। এটা সহজ বাট কষ্টসাধ্য। তো দেখো এই চার্টটা। তো আমরা যখন অক্টালকে বাইনারিতে নিয়েছিলাম তখন সেখানে শুধুমাত্র 0 থেকে 7 পর্যন্ত ছিল, কিন্তু আজকে দেখো 0 থেকে 15 পর্যন্ত সব আছে। এবং দেখো এই যে 10, এ মানে হচ্ছে 10, বি মান হচ্ছে 11, সি মান হচ্ছে 12, ডি মান হচ্ছে 13, ই মান হচ্ছে 14, এফ মান হচ্ছে 15। আমরা যখন বেসিক নিয়ে আলোচনা করেছিলাম একদম প্রথম পার্টে তখন কিন্তু এগুলো বলেছিলাম যে হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 0 থেকে শুরু করে এফ পর্যন্ত। তো এখন থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি A5F। তো এটাকে বাইনারিতে প্রকাশ করার পদ্ধতি কিন্তু অক্টালের মতো। অক্টালকে যেভাবে বাইনারিতে নিয়েছি আজকে কিন্তু সেভাবেই করবো, যে এখানে 3টে ডিজিট আমরা দেখতে পাচ্ছি। দেখো 3টে ডিজিট A5F, দেখো A5F, এটাকে আলাদা আলাদা একটু লিখতে হবে। তো আসো দেখো একে বাইনারিতে নিলে কত, দেখো এই যে দেখো একে বাইনারিতে নিলে কত। দেখো তোমার মুখস্থ থাকলে, দেখো এর বাইরে কিন্তু আর মুখস্থ করার দরকার নেই। 1 থেকে শুরু করে 15 পর্যন্ত, এর বাইরে যেমন 16, 17 এগুলো কিন্তু মুখস্থ রাখার দরকার নেই। শুধুমাত্র এই কয়টা মুখস্থ রাখলে চলবে, কারণ এই কয়টাই আমাদের বেশি লাগে। বাকিগুলো হিসাব করে বের করবা। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো একে বাইনারিতে নিলে 10 10, দেখো এরপর আসো 5কে বাইনারিতে নিলে 101, দেখো 5কে বাইনারিতে নিলে হচ্ছে 101। এরপরে দেখো এফকে বাইনারিতে নিলে হচ্ছে দেখো কত, দেখো এফকে বাইনারিতে নিলে কত, এটা মুখস্থ করে এখানে বসাই যাবা। তো এখন আরেকটা বিষয়, যেটা আমরা অক্টালকে বাইনারিতে নেওয়ার সময় আমরা বলেছিলাম যে অক্টাল সংখ্যা হচ্ছে 3 বিটের বাইনারি কোড। যে অক্টালকে যখন আমরা বাইনারিতে নেব তখন প্রতিটা প্যাকেটে 3 বিট করে মিলাইতে হবে। কত বিট করে মিলাইতে হবে? 3 বিট করে, মনে রাখবা প্রত্যেকটা প্যাকেটে 3 বিট করে মিলাইতে হবে। কিন্তু তুমি যখন হেক্সাডেসিমালকে বাইনারিতে নিবা তখন প্রত্যেকটা প্যাকেটে 4 বিট করে বানাইতে হবে, 4 বিট। দেখো এখানে 4 বিট আছে, এখানে 4 বিট আছে, কিন্তু এখানে 4 বিট নাই। এখানে কয় বিট? এখানে 3 বিট। তাহলে এখানে বামে একটা শূন্য দিয়ে তোমাকে 4 বিট বানিয়ে দিতে হবে, তোমাদেরকে মনে রাখতে হবে বিষয়টা। তো দেখো আমরা বানাই দিই। দেখো এখানে 3 বিটতে বামে আরো একটি শূন্য দিতে হবে, মনে রাখতে হবে। তোমাকে 4 বিট বানাইতেই হবে, না বানিয়ে চলবে না। 4 বিট বানাইতে হবে, 4 বিট বানাইতে হবে, বাস এবার সাজিয়ে নেবে, এটাই অ্যান্সার। দেখো বিষয়টা একদম সহজ, একদম সহজ। এই প্রশ্নটা 2 মার্কের জন্য আসতে পারে, 3 মার্কের জন্য আসতে পারে, 4 মার্কের জন্য আসতে পারে, এটা এমসিকিউতে আসতে পারে, এটা অ্যাডমিশন টেস্টও আসতে পারে। তো চার্ট মুখস্থ রাখতে হবে। তো দেখলাম আমরা, চলো আমরা এরকম একটা প্রবলেম সলভ করে দেখি। দেখো এই যে এটা সলভ করবো, A55FD। দেখো চার্ট মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো এখানে কয় ডিজিট? এখানে টোটাল 5 ডিজিট। দেখো A55FD। তো আসো একে বাইনারিতে নিলে কত হবে? দেখো মুখস্থ করছো নিশ্চয়ই তোমরা। দেখো একে বাইনারিতে নিলে কত, এটা বসাই দাও। একে বাইনারিতে নিলে কত দেখো। এরপরে দেখো 5কে বাইনারিতে নিলে কত, দেখো 101। এরপরে দেখো আবার 5কে বাইনারিতে নিলে 101। দেখো এখন তুমি যদি এটা মুখস্থ না করো তাহলে তোমাকে বারবার বের করতে হবে। তাহলে এখানে কয়বার বের করতে হবে? এর জন্য একবার বের করতে হবে, 5 এর জন্য একবার বের করতে হবে, অর্থাৎ 5A মানে 10কে তোমাকে বাইনারিতে নিতে হবে। এরপরে 5কে তোমার বাইনারিতে নিতে হবে। এরপরে এফ হচ্ছে কত, 15কে বাইনারিতে নিতে হবে। এরপরে ডি মানে হচ্ছে কত, 13কে তোমার বাইনারিতে নিতে হবে। তাহলে দেখো অনেক কঠিন কাজ, কিন্তু মুখস্থ করে ব্যবহার করাটাই সহজ। তারপর এফ, দেখো এফকে বাইনারিতে নিলে কত। এবার আসো ডিকে বাইনারিতে নিলে কত, দেখো এটা বসাই দিলাম। এখন দেখো এখানে 4 বিট আছে, এখানে 4 বিট আছে, এখানে 4 বিট আছে, কিন্তু এই দুটো জায়গায় 4 বিট নাই, এই দুটো জায়গায় কিন্তু 4 বিট নাই। দেখো তাহলে এখানে 3 বিট, তাই বামে আরেকটা শূন্য দিতে হবে। ওকে, দিয়ে দিলাম। এবার আসো এখানেও 3 বিট, বামে আরেকটা
শূন্য দিতে হবে। ওকে, দিয়ে দিলাম। দেখো প্রত্যেকটা প্যাকেট এখন 4 বিট করে হয়ে গেছে। মনে রাখবা হেক্সাডেসিমাল দেখে তুমি যখন বাইনারিতে নিবা তখন তোমাকে 4 বিট করে প্যাকেট করতে হবে। যে এটাকে সাজিয়ে লিখে দাও, দেখো সাথে লিখে দিলাম, দেখো এটাই আনসার আমাদের, একদম ইজি জিনিস। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, তোমরা এই হোমওয়ার্কটা অবশ্যই সলভ করবা। দেখো এটা সলভ করে আমাকে ছবি পাঠাবে, আর যদি করতে না পারে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো এবার আমরা একটা দশমিক যুক্ত হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে নিতে হয় সেটা দেখি। দেখো এই যে হেক্সাডেসিমাল সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, এটা দশমিক যুক্ত, এখানে দশমিক আছে। তো দশমিক থাকলেও আমরা যখন অক্টালকে বাইনারিতে নিয়েছিলাম তখন সেখানে দশমিক ছিল, সেখানে আমরা যেটা বলেছিলাম যে দশমিক বাদ দিয়ে তুমি প্রথমে কাজটা করে ফেলবা। তো এখানেও আমরা একই কাজ করবো, দশমিক বাদ দাও, দশমিক বাদ দিয়ে বাকিগুলো নিয়ে শেষ করো। চার্ট মুখস্থ রাখতে হবে, এ এফ এ 5AD। দেখো দশমিক বাদ, দশমিক তুমি স্কিপ, দশমিক বলে কিছু নাই, দশমিক অঙ্কের ভিতরে কোনো দশমিক নাই। ওকে, তাহলে আসো একে বাইনারিতে নিলে কত, দেখো এটা বসাই দিতে হবে, একে বাইনারিতে নিলে 10 এফ কে বাইনারিতে নিলে কত, এটা বসাই দিতে হবে। এরপর আসো কে বাইনারিতে নিলে কত, এটা বসাই দিতে হবে। এরপরে 5 কে বাইনারিতে নিলে কত, দেখো এটা বসাই দিতে হবে। এরপরে দেখো কে বাইনারিতে নিলে কত, দেখো কে বাইনারিতে নিলে কত, 10 দেখো এটা বসাই দিতে হবে। এরপরে দেখো সর্বশেষ কে বাইনারিতে নিলে কত, সেটা বসাই দিতে হবে। বাস, এবার তুমি দেখো কোথায় কোথায় 4 বিট নাই, যেখানে 4 বিট নেই সেখানে 4 বিট বানা যায়। এই প্যাকেটে 4 বিট, এই প্যাকেটে 4 বিট, এখানে 4 বিট, এখানে 4 বিট, এখানে 4 বিট, কিন্তু এখানে 3 বিট, কিন্তু এখানে তোমাকে 4 বিট বানাইতে হবে। তাহলে দেখো এখানে 3 বিট, তাই বামে আরো একটি শূন্য দিতে হবে, এবং শূন্য আমরা বামে দেবো, কারণ বামে শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না। মনে রাখবা বামে শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না। হয়ে গেল। এবার তুমি এটাকে সাজিয়ে রাখবে। দেখো এবার দশমিকটা কোথায় ছিল, দশমিকটা ছিল এর পরে। দেখো এই যে এর পরে দশমিক, তাহলে দেখো এই সংখ্যার পরে দশমিক আসবে, অর্থাৎ এই জায়গায় দশমিক আসবে। দেখো এই যে এখানে দশমিক, দেখো ঠিক জাস্ট দশমিকটা যেখানে ছিল সেখানে তুমি রিপ্লেস করে দিবা। তো তার মনে রাখবে তুমি কাজ করবা, এই যে কাজটা করবা তুমি পরীক্ষার খাতায় যে এই কাজটা করবা কিন্তু দশমিক ছাড়া, শুধুমাত্র আনসারের ভিতরে তুমি দশমিকটা লিখে দিবা। দেখো এখানে এর পরে দশমিক ছিল, এখানে দেখো, তাহলে দেখো এর জন্য এটা আসছে, এফ এর জন্য এটা আসছে, এর জন্য এটা আসছে, তাহলে তারপরে দশমিক আসবে এই জায়গায়, তাহলে এই জায়গায় দশমিক, দেখো দশমিকটা চলে আসছে। তাহলে এইভাবে তোমাকে দশমিকটা বসাই দিতে হবে। আমরা কিন্তু অক্টালকে বাইনারিতে নিয়েছিলাম ঠিক এভাবেই। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, অবশ্যই হোমওয়ার্কটা সলভ করবে তোমরা। দেখো এই হোমওয়ার্কটা অবশ্যই তোমরা এটা সলভ করবা, এটা সলভ করে আমাকে ছবি পাঠাবে, যদি করতে না পারে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অলরেডি কয়েকটি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করে ফেলেছি, আশা করি তোমাদের প্রত্যেকটি পার্টও ভালো লেগেছে। আমরা বাকি সংখ্যা পদ্ধতিগুলো নিয়েও কিন্তু সামনে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা যেগুলো আলোচনা করেছি সেগুলো প্র্যাকটিসে রাখো। সংখ্যা পদ্ধতি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভর্তি পরীক্ষা, ইন্টারনাল পরীক্ষা এবং তোমাদের বোর্ড পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ।